নমস্কার বন্ধুরা, বাংলার সহজ রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি বোঁদে। একদম দোকানের মতো রসালো বোঁদে বাড়িতেই কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলা যায়। বাঙালিরা ভীষণ পছন্দ করেন বোঁদে খেতে। বাড়িতে যদি এই রেসিপিটাই বানিয়ে ফেলা যায় তাহলে আর কোনো কথাই হয় না। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রসালো বোঁদে। বোঁদে বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। আপনারা চায়ের কাপ মেপেও নিতে পারেন। দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি, দিয়ে ভালোভাবে বেসনের সাথে মিক্স করে নিচ্ছি। ঘিটা আপনারা যদি পছন্দ না করেন তাহলে এখানে তেল ব্যবহার করতে পারেন। এরপরে সামান্য করে জল দিয়ে বেসনটার একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে সমস্ত জলটা দেব না, অল্প অল্প করে জল দিয়ে গুলে নিচ্ছি বেসনটা। দেখুন আর একটু জল লাগবে, দিয়ে দিচ্ছি। ব্যাটারটা খুব একটা পাতলাও করব না, আবার খুব একটা মোটাও করব না। দেখুন আমি ব্যাটারটা কিরকম করেছি, চামচে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। একেবারে পাতলাও হয়নি, একদম মোটাও হয়নি। খুব ভালোভাবে বেসনটা মিক্স করে নিতে হবে। এর মধ্যে কোনো ডালা যেন না থাকে। দেখে বুঝতেই পাচ্ছেন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এরপরে এটা ঢাকা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 30 মিনিট পর। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ খাবার সোডা। এরপরে বেসনের সাথে সোডাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খাবার সোডাটা দিলে বোঁদেগুলো ভাজার সময় মচমচে হয়, সেই জন্য খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এরপরে এই ব্যাটার থেকে আমি একটা বাটিতে সামান্য ব্যাটার তুলে নিচ্ছি। বোঁদেতে হলুদের সঙ্গে কিছু লাল লাল বোঁদেও থাকে, সেই জন্য। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ রেড ফুড কালার, দিয়ে ভালোভাবে বেসনের সাথে মিক্স করে নিচ্ছি। এই ফুড কালারটা যে কোনো দোকানেই পাওয়া যায়। দেখুন এটা মাখানো হয়ে গেছে। এরপরে চিনির শিরাটা তৈরি করে নেব, সেই জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল, 1.5 কাপ পরিমাণ চিনি। এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন চিনিটা একদম গলে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচটা আমি একটু ফাটিয়ে দিয়েছি, এখানে আপনারা এলাচ পাউডারও ব্যবহার করতে পারেন। নিয়েছি কিছু কেশর, কেশরটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই কেশরটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কেশরটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় আর একটা সুন্দর কালার হয়। নাড়াচাড়া করে রসটা আমি একদম রেডি করে নিয়েছি। কিভাবে বুঝবেন? আমি হাতে সামান্য রস নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন রসটা একদম গাঢ় হয়নি, একটু চিটচিট করেছে। আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন 2 আঙুল একটু চিটে যাচ্ছে। এই পর্যায়ে রসটা একদম রেডি।
নামিয়ে নিয়েছি আমি একটি পাত্রে। এরপরে বোঁদেগুলো ভাজবো, সেই জন্য কড়াই দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। তেল গরম হতে আমি একটা ছান্তা নিয়েছি, এরকম ফুটো আছে। এরপরে ছান্তার উপরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর দেখুন নিচে কত সুন্দর গোল গোল হয়ে বোঁদেগুলো ফুলে উঠছে। দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে সব বোঁদেগুলো করতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিতে হবে। সমস্ত ব্যাটারটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বোঁদেগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন বোঁদেগুলো কত সুন্দর গোল গোল হয়েছে। বোঁদেগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে বোঁদেগুলো আমি তুলে নিচ্ছি। বোঁদেগুলো তুলে আমি সঙ্গে সঙ্গেই রসে দিয়ে দিচ্ছি। গরম অবস্থাতে দিলে খুব ভালোভাবে রসটা ঢুকে যায়। আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। এরপরে একইভাবে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি বোঁদেগুলো ভাজার জন্য। ছান্তাটা বারবার পরিষ্কার করে নিতে হবে। ছান্তাটা পরিষ্কার করে নিলে বোঁদেগুলো একদম গোল গোল পড়বে। নাড়াচাড়া করে সমস্ত বোঁদেগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি রসে দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে দিচ্ছি। একইভাবে আমি ছান্তাটা ধুয়ে নিয়েছি। এরপরে যেই লাল বোঁদের ব্যাটারটা করে রেখেছিলাম সেই লাল বোঁদের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে বোঁদেগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন সমস্ত বোঁদেগুলোই প্রায় গোল গোল হয়েছে। একইভাবে বোঁদেগুলো নাড়াচাড়া করে লাল করে ভেজে নিচ্ছি। সমস্ত বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। এরপরে বোঁদেগুলো তুলে নিচ্ছি। বোঁদেগুলো এরপর রসে দিয়ে দিচ্ছি। রসে দিয়ে একটু নাড়াচাড়া করে প্রায় 15 মিনিট রেখে দেব। তৈরি হয়ে গেল রসালো বোঁদে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধু পরিজনদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না। আজ আসি, আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।